দুমুঠো খাবারের জন্য চারপাশে শুধুই হাহাকার। ক্ষুধার্ত ছোট বড় সবাই। সামান্য খাবার পেলেই যেন হুমড়ি খেয়ে পড়ছেন তারা। একের পর এক বাধায় ত্রাণ সরবরাহ গাড়িগুলো পৌঁছতে পারছে না ঠিক মতো। এমন দৃশ্য এখন গাজার চারপাশে। দেশটির জনগণ দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে, এমনটাই বলছে জাতিসংঘ আন্তর্জাতিক সংস্থাগুলো। ইসরায়েলি হামলায় অনেকটাই বিধ্বস্ত ফিলিস্তিনের গাজা উপত্যকা। বর্তমানে এখানে মানবিক পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। অনাহারে মরছে অনেকেই। জাতিসংঘের মুখপাত্র আন্তর্জাতিক গণমাধ্যমকে জানিয়েছেন, গাজায় যে অল্প পরিমাণ ত্রাণ প্রবেশ করছে তা প্রয়োজনের তুলনায় নগণ্য। আন্তর্জাতিক রেস্কিউ কমিটি জানায়, গাজার প্রায় 60% পরিবার ন্যূনতম খাবার যেমন রুটি ও তাজা খাদ্য পাচ্ছে না। এমনকি 60% মানুষ পরিষ্কার পানির অভাবে ভুগছে। জাতিসংঘের মতে খাদ্য, ওষুধ, পানি, জ্বালানি ও পরিচ্ছন্নতা সামগ্রীর ধারাবাহিক ও পর্যাপ্ত প্রবাহ ছাড়া মানবিক কার্যক্রম কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব নয়। আন্তর্জাতিক একাধিক গণমাধ্যম জানিয়েছে, গাজার জন্য নির্ধারিত হাজার হাজার ত্রাণবাহী ট্রাক মিশরের সীমান্তে আটকে আছে। আল জাজিরার ভিডিও ফুটেজে দেখা গেছে, লম্বা সারিতে দাঁড়িয়ে থাকা ট্রাকগুলো গাজার দিকে প্রবেশের অনুমতির অপেক্ষায় রয়েছে। কিন্তু ইসরায়েল এখনও অধিকাংশ ত্রাণ সামগ্রীকে ঢুকতে দিচ্ছে না। আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে, অবরুদ্ধ এই উপত্যকায় বর্তমানে যা ত্রাণ ঢুকছে তা প্রয়োজনের তুলনায় খুবই কম। এভাবে চলতে থাকলে গাজায় একটি পূর্ণমাত্রার মানবিক বিপর্যয় সৃষ্টি হবে। যুক্তরাজ্য, কাতার, ইতালি, কানাডা, পর্তুগাল সহ একাধিক দেশ ইসরায়েলের সাম্প্রতিক কূটনৈতিক কর্মকাণ্ড, বিশেষ করে বিদেশি কূটনীতিকদের ওপর গুলিবর্ষণ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বিশ্লেষকরা বলছেন, অবিলম্বে যুদ্ধবিরতি ও পূর্ণমাত্রায় মানবিক সহায়তা প্রবেশ না করলে গাজায় একটি পূর্ণাঙ্গ মানবসৃষ্ট দুর্ভিক্ষ দেখা দিতে পারে। এদিকে নতুন দফায় ইসরায়েলি হামলায় অন্তত 93 জন নিহত হয়েছে বলে আল জাজিরাকে জানিয়েছে গাজার চিকিৎসা সূত্র। এ প্রেক্ষাপটে ইসরায়েলের ওপর আন্তর্জাতিক মহলের চাপ বাড়ছে। এখন দেখার বিষয় ইসরায়েল কতটা নমনীয় হয়। পারভেজ মোশাররফ, বৈশাখী সংবাদ।